জনগণ চেয়েছে বলেই সফল হয়েছে জুলাই আন্দোলন, বললেন প্রধানমন্ত্রী। ব্যক্তিগত প্রাপ্তি নয়, দেশের কল্যাণে একসাথে কাজ করার আহ্বান। জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল শিবির দফায় দফায় সংঘর্ষ, বেশ কয়েকজন আহত। ক্যাম্পাসে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করার চেষ্টা চলছে। অভিযোগ, নাহিদ ইসলামের গণভোটের রায় কার্যকর না হলে প্রতিরোধের ঘোষণা জামায়াতের। অশ্রুজলে অভ্যুত্থানে নিহতদের স্মরণ, পলাতক হাসিনার বক্তব্য প্রচারের সরকারের হুঁশিয়ারি। এফসিসিএস এর অনুষ্ঠানে সম্পৃক্ততা নেই, জানালো নয়াদিল্লি। The government has no involvement whatsoever in it. যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কোনো দল বা গোষ্ঠী নয়, জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই অভ্যুত্থান সফল হয়েছে, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সেই জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই হবে বিএনপি সরকারের রাজনীতি। ফ্যাসিবাদী সরকার জ্বালানি খাতকে ধ্বংস করে দেয়াই সংকটের সূত্রপাত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার শুধু অজুহাত দিয়ে সমস্যা এড়াতে চায় না। শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতি নিয়ে সরকারের পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। জানান, কাজের মাধ্যমে সমালোচনার জবাব দেবে সরকার। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে রাজধানীর কেআইবিতে বিএনপির আলোচনা সভা, যেখানে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, সফলতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বিএনপি ও শরিক দলের নেতারা। আমরা ভোটের অধিকারটা আমরা অর্জন করেছি। যে ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, এটা অবাধ, বিশ্বাসযোগ্য আমরা নির্বাচন করেছি। আমাদের সবার পরিচয় আছে, কিন্তু জুলাই ছাড়া তো তাদের কোনো পরিচয় নাই। জুলাই, আমরা এখানে 17 বছর, আমরা এখানে যারা বসে, আমাদের কোনো না কোনো রাজনৈতিক পরিচয় আছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। জানান, জনগণের পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়ন করাই হবে তার সরকারের প্রধান লক্ষ্য। এ সময় নেতাকর্মীদের নিজস্ব চিন্তা না করে জনগণের দায়িত্ব নেয়ার আহ্বান জানান। আমি আমার বাড়িঘর সবকিছু হারিয়ে ফেলি, যেই বাড়ি দেখে আমি চলে গিয়েছিলাম, ফিরে এসে তো আমি সেই বাড়ি দেখিনি। তো আমরা সকলেই, বহু মানুষ বহু কিছু হারিয়েছি আমরা। কিন্তু আসুন, এখন বোধহয় আমাদের মাইন্ডসেট চেঞ্জ করার একটি সময় চলে এসেছে, পরিস্থিতি চলে এসেছে। কাজে আসুন, জনগণ আপনাদের পক্ষে রায় দিয়েছে। এখন আমাদের সকলের দায়িত্ব হচ্ছে জনগণের সেই দেওয়া দায়িত্বটি সঠিকভাবে পালন করা। এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এসে একটি ভঙ্গুর অর্থনীতি ও দ্বিধাবিভক্ত প্রশাসন পেয়েছে। জ্বালানি সংকটের মতো গুরুত্বপূর্ণ খাত ফ্যাসিবাদ ধ্বংস করে দেয়, সমাধানে সময় লাগছে। এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি। পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছে। চক্রান্তকারীদের ষড়যন্ত্র থেকে জনগণকে সচেতন করার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, জনগণ চায় শান্তি, নিরাপত্তা ও কর্মসংস্থান। বিএনপি কথায় নয়, বরং কাজের মাধ্যমে জবাব দেবে বলেও জানান তিনি। যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা। জনগণ চায় রাস্তায় শান্তি, জনগণ চায় তার সন্তানের শিক্ষার ব্যবস্থা, জনগণ চায় তার জন্য চিকিৎসার ব্যবস্থা, জনগণ চায় একটি নিরাপত্তা, জনগণ চায় যে তার কর্মসংস্থানের ব্যবস্থা অথবা যার যেটা যোগ্যতা শুনে যে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করবে। যেসব বিষয় আমরা গত কয়েকদিন যাবৎ রাজনীতি দেখছি, পত্রপত্রিকা দেখছি,
আমার মনে হয় না কোনো গণতন্ত্রে বিশ্বাসী জনগণের কোনো সদস্য এইরকম কোনো কিছু দেশের মধ্যে চায়। এ সময় জুলাই অভ্যুত্থানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চাহিদা ও যোগ্যতা অনুযায়ী পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর 3টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং হামলার ঘটনা ঘটেছে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বিস্তারিত মশিউর অনিকের প্রতিবেদনে। রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসায় হঠাৎই উত্তেজনা। মঙ্গলবার বিকেলে দফায় দফায় মারধর ও ধাওয়া পাল্টা ধাওয়া আতঙ্ক ছড়ায় আশেপাশের এলাকায়। সংঘর্ষের জন্য দুপক্ষই একে অন্যকে দায়ী করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবাই আমরা শান্ত ছিলাম। কি কারণে এই পরিস্থিতি এরকম উত্তপ্ত হয়েছে আমরা জানি না। উভয় দলের সাথে আমরা কথা বলতেছি, ছাত্র দলের ভাইদের সাথে কথা বলছি, ছাত্র ভাইদের সাথে কথা বলার চেষ্টা করতেছি। আশা করি পরিস্থিতির সমাধান আসবে। ঢাকা মহানগর দক্ষিণের ভিতরে কোনো প্রকার কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না, সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি। ছাত্রদল শিবির সংঘর্ষের ঘটনা ঘটেছে ঢাকা কলেজেও। পরে ছাত্রদল মিছিল করে এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এ সময় ছাত্র শিবিরের এক সদস্যকে মারধর করে আটকে রাখার অভিযোগ ওঠে। এর আগে দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। প্লেকার্ড নিয়ে শিবির ও ছাত্র শক্তির নেতাকর্মীরা একটি অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করলে দেখা দেয় উত্তেজনা। ছাত্রদলের নেতাকর্মীরা তাদের মারধর করে বলে অভিযোগ ওঠে। পরে শহীদ মিনারের সামনে আরেক দফায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে উভয় সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হন। এই ধরনের সিন ক্রিয়েটের মাধ্যমে যদি সম্মানিত মানুষদেরকে সেখানে অসম্মান করা হয়, তাহলে জগন্নাথের প্রতি কি তারা আন্তরিকতা শো করবে? তাহলে যারা এই কাজটা করলো এটা তো সুবিবেচকের কাজ হলো। 3টি ঘটনাতেই ক্যাম্পাসে অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও 5 আগস্টকে সামনে রেখে সারা দেশেই বাড়ানো হয়েছে নজরদারি। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করার চেষ্টা চলছে। পেশি শক্তি আর রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে হল দখলের পুরাতন সংস্কৃতি ফেরাতে চাইলে ছাত্রদলকে ক্যাম্পাসে ঢুকতে দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। বলেন, শিক্ষার্থীদের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম ব্যাহত হলে ছাড় পাবে না কেউ। 24 জুলাই আন্দোলনে তৎকালীন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর আফতাবনগরে সমন্বিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্র শক্তি আয়োজন করে রেজিস্ট্যান্স টু ভিক্টোরি লিগেসি অব জুলাই আলোচনা সভা। আপনারা যদি জুলাইয়ের বিপক্ষে অবস্থান নেন। এতে অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করার অপচেষ্টা চলছে। এই সরকার যদি ক্ষমতায় গিয়ে মনে করে যে তারা এখন ক্ষমতার জোরে সকল কিছু দখল করে নিবে, সকল কিছু দলীয়করণ করে নিবে, এটা শেখ হাসিনাও ভেবেছিল এবং ভেবে তার পরিণতি কি হয়েছিল এটা আপনারাই সাক্ষী। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনার পতন হলেও ফেসিবাদের অবসান ঘটেনি, শুধু চেয়ারের মানুষ পরিবর্তন হয়েছে। হামলা হচ্ছে, সংঘর্ষ হচ্ছে এবং হল পুনর্দখল করা চলছে। তা আমরা যদি নিজেদের মধ্যেই মাৎসান্বয়ে ব্যস্ত থাকি তাহলে এটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সুযোগ তৈরি করে দিবে এখানে তাদের রাজনৈতিক পাটাতন শক্তিশালী করতে। বক্তারা দাবি করেন, পেশি শক্তি আর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাচ্ছে সরকার। এবং ছাত্রলীগ সেগুলো বারবার বলতো, আপনারা যদি আবার নতুন করে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী রাজনীতির আতঙ্কগুলো বাড়াতে চান তাহলে আপনারা কিন্তু আবারও ক্যাম্পাসে ঢুকতে পারবেন না। জুলাই অভ্যুত্থান নিয়ে সরকারিভাবে উল্লেখযোগ্য কোনো অনুষ্ঠান না রাখারও নিন্দা জানান বক্তারা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। সরকার গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও উল্টো পথে হাঁটছে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, সঠিক পথে না এলে অতীতের ফ্যাসিস্টদের মতো পরিণতি সরকারকেও বহন করতে হবে। সকালে আরেকটি অনুষ্ঠানে জামায়াত আমির হুঁশিয়ারি দেন, যে বা যারা জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে জনগণকে সাথে নিয়ে তাদের জীবনকে তছনছ করে দেওয়া হবে।
সেগুলোর একটু অর্গানাইজ হয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণী। প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং 30,000 টাকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল জুলাই বিপ্লবের চেতনা প্রজন্ম থেকে প্রজন্ম ধারণের তাগিদ দেন। কোন রাজনৈতিক দল দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিতে চাইলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন। যদি কোনো রাজনৈতিক দল, কোনো শক্তি, কোনো পরাশক্তি, কোনো কালচারাল ফ্যাসিস্টরা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়, ছাত্র জনতার আরেকটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই চেষ্টাকে প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও উল্টো পথে হাঁটছে। তাই সঠিক পথে না এলে এই সরকারকেও অতীতের ফ্যাসিস্টদের মতো পরিণতি বরণ করতে হবে। যদি খুনি এবং জুলুমবাজদের বিচার না হয়, তাইলে এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে খুনি তৈরি হবে। এক ফ্যাসিবাদ বিদায় নেবে, আরেক ফ্যাসিবাদ তার জায়গা দখল করবে। আমরা ওই রূপান্তরটা চাইনি এবং এর জন্য অনিবার্য হয়ে উঠেছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ হুবহু বাস্তবায়ন। সরকারি দল এখনো চাচ্ছে না, তারা বলে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু সব উল্টা পথে হাঁটতেছে। সঠিক পথে না আসলে অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। এদিকে সকালে আজাদি সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব 2024 বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, এখন অনেকেই নিজেদেরকে জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড দাবি করছে, অথচ আন্দোলনের কঠিন দিনগুলোতে কেউ আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি। সে সময় দলমতের ঊর্ধ্বে উঠে আন্দোলনকারীদের পাশে ছিল জামায়াত। আপাতত আমরা ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পাচ্ছি। আমি আপাতত শব্দটি এই কারণেই বললাম, ফ্যাসিবাদ স্বাধীনতা পরবর্তী 54 বৎসরে ধীরে ধীরে জেঁকে বসেছে। এর জড়, এর মূল অনেক গভীরে। একটা প্রচন্ড ঘূর্ণিঝড়ে বড় বড় বট গাছগুলো পড়ে গিয়েছে, কিন্তু ছোট ছোট গাছের কিছু অস্তিত্ব এখনো রয়ে গেছে। তার বহিঃপ্রকাশ এখন আমরা দেখতে পাচ্ছি। ফ্যাসিবাদের শেকড় অনেক গভীরে মন্তব্য করে জামায়াত আমির বলেন, যে কোনো মূল্যে তাদের মূলোৎপাটন করা হবে। 71-এর মতো 24 যেন হারিয়ে না যায়, এই জন্য এই উদ্যোগ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব। দক্ষ শ্রমশক্তি নেয়ার ব্যাপারেও ইচ্ছের কথা জানিয়েছে দেশটি। বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রতি আস্থা আছে সৌদি আরবের। চলতি বছরই দেশটিতে দু দেশের যৌথ বৈঠক হবে। দিনের ব্যস্ত সূচির মধ্যে সফররত সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। জুলাই আন্দোলনের একেবারে শেষ মুহূর্তে আরো আগ্রাসী হয়ে উঠেছিল ফ্যাসিবাদী সরকার। ক্ষমতা ধরে রাখতে রাজপথে আন্দোলনকারীদের ওপর তখন নির্বিচারে গুলি চালানো হয়। ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় পিচ ঢালা পথ। অভিশপ্ত ও ঐতিহাসিক স্মৃতির দ্বিতীয় বর্ষপূর্তিতে শ্রদ্ধার ভালোবাসায় শহীদদের স্মরণ করেছে পুরো দেশ। বৈষম্য বিরোধী আন্দোলন তখন এক দফায় রূপ নিয়েছে। ছাত্র জনতার আন্দোলন তখন চূড়ান্ত বিজয়ের অপেক্ষায়। আন্দোলন যতটা জোরদার হচ্ছিল, ততটাই মারমুখী প্রশাসন। বিভিন্ন স্থান থেকে নিহতের খবর দিচ্ছে গণমাধ্যম। স্লোগানে স্লোগানে মুখর রাজপথে নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ায় তরুণরা। সাউন্ড গ্রেনেড আর গুলির শব্দে চারদিক বিভীষিকাময়। আন্দোলনকারীদের বুকের তাজা রক্তে পিচ ঢালা সড়কে তখন বিজয়ের আলপনা আঁকার অপেক্ষা। 2024 সালের 4 আগস্ট রক্তক্ষয়ী সংঘাত কেড়ে নিয়েছিল শত প্রাণ। আক্ষেপ আর বেদনার পাহাড় বুকে চেপে আজও বিচারের অপেক্ষায় স্বজনহারা পরিবারগুলো। 4 তারিখ আমার সামনে দিয়ে গেছে। সেদিন আংশিক আমি মানা করছি বলতে বলছিলাম যে বাবা, ওর আব্বু বলছিল যে আজকে পরিস্থিতি খুব খারাপ, তুমি একা যাইলে পারবা না, আমি সাথে যাবো, আমি কাজটা সেরে আসি। আমিও বলছিলাম, কিন্তু আমার নাফিসটা সেদিন আমাকে কিছু বুঝতেই দেয়নি।
ও নীরবে চলে গেছে, তো ও যে এতটা দূরে চলে যাবে হয়তো আমার আল্লাহর কাছে তকদিরে ছিল, আমি বুঝতে পারিনি। আমাদের ছেলে চলে গেছে, আমরা চাই যে এই সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আমলে যেন এই বিচারের কাজ সম্পন্ন হয়। যারা অন্যায় করছে, যারা টিভিতে বিভিন্ন ধরনের পত্রপত্রিকে ফুটেজ আছে, অজস্র প্রমাণ আছে, সেই প্রমাণের ভিত্তিকে জানে তাদেরকে আইনের যে কাঠামো আছে, আইনের যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে তাকে বিচারের আওতায় আনা হোক। 2 বছর পর আজকের এই 4 আগস্টে আবারও স্মৃতি ভারাক্রান্ত দেশবাসী। ছাত্র জনতা মনে করে এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সেদিন রক্তে লাল হয়েছিল রাজপথ, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জুলাইয়ের মামলাগুলোর অগ্রগতি নিয়ে মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। জুলাইয়ের মামলা বিষয়ে তিনি জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে স্বচ্ছতার সাথেই চলছে বিচার কার্যক্রম। অন্যদিকে আদালতের নির্দেশ অমান্য করে কোনো গণমাধ্যম পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই। পলাতক শেখ হাসিনা দেশে ফেরার বক্তব্য আস্ফোলন ছাড়া আর কিছু নয়। শুধু বিদ্বেষমূলক বক্তব্য যাতে প্রচার না হয়, আপনাদের উপরে একটা নিষেধাজ্ঞা আছে। 5 তারিখ আসুক না, আমরা 6টা 7টা পর্যন্ত ওয়েট করে দেখি না, তবে আমার কাছে তো মনে হয় সব জুট হয়। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের যারা করেছেন তাদের ব্যাপারে। সরকারের কাজ হচ্ছে আদালতে যে সিদ্ধান্ত আছে সেটা এক্সিকিউটেড হচ্ছে কিনা। সরকার তো এক্সিকিউটিভ। দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই, এমনকি সেখানে প্রকাশিত হতে পারে এমন কোনো মতামতকেও সমর্থন করে না নয়াদিল্লি। মঙ্গলবার নিয়মিত এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আয়োজনটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থা। এতে সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই এবং এই ফোরামে কোনো মতামত প্রকাশ করা হলে সরকার তা সমর্থন করে না। জুলাই সনদের বাইরে গিয়ে দলীয় মতাদর্শ চাপিয়ে দেয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার সংসদ ভবনে সংবিধান সংশোধনের বিশেষ কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান, সনদকে ধারণ করে নির্বাচনী ইস্তেহারের আলোকে সংবিধান সংশোধনের সুপারিশ করা হবে। এ সময় কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, প্রস্তাবনা থেকে তফসিল, পুরো সংবিধান এবং জুলাই সনদ পর্যালোচনা করা হবে। বিরোধী দল নাম না দিলেও তাদের গঠনমূলক পরামর্শ ও মতামতকে সবসময় গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। তারা যদি মিটিংয়ে এসে দেয় ভালো, মিটিংয়ের বাইরে দিলেও আমরা সেটা গ্রহণ করব, লিখিতভাবে যদি দেয়। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই সনদকে ধারণ করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে যাব। জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেব, সেটা আমরা করব না। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি CEPA। এর ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের 97% পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে বাংলাদেশের বাজারে দক্ষিণ কোরিয়ার 87% পণ্য পাবে বিশেষ শুল্ক সুবিধা। বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্য রফতানিতে বড় সুবিধা পাওয়া যাবে। বিনিময়ে দক্ষিণ কোরিয়ার নির্দিষ্ট কিছু কৃষি পণ্য এবং প্লাস্টিক পণ্য বাংলাদেশের বাজারে বিশেষ সুবিধা পাবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আশা করেন, এই চুক্তি বিপুল বিনিয়োগ আকর্ষণ করবে। এ সময় দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হানকু জানান, চুক্তিটি দুদেশের সরবরাহ ব্যবস্থা এবং ডিজিটাল রূপান্তরে বড় ভূমিকা রাখবে। দেশের সংসদীয় ব্যবস্থা, আইন ও বিচার বিভাগ নিয়ে জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশার সবটুকু এখনো পূরণ হয়নি। তবে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সেই প্রত্যাশাগুলো বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আগামীতে দেশের স্বার্থ সামাজিক ব্যবস্থা
যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী। বলেন, রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে যোগ্যতা ও মেধার ভিত্তিতে মানুষকে কাজের সুযোগ করে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথরেখা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন জহিরুদ্দিন স্বপন। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ এবং তার যে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা দরকার তা কিন্তু আমরা এখন অর্জন করতে পারিনি। এবং এবারের এই রক্ত প্রাণের বিনিময়ে যদি আমরা এটা অর্জন করতে না পারি তাহলে কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমাদের টোটাল সোশিও ইকোনমিক সিস্টেমের ডিএনএতে কোনো অন্য কিছু আছে কিনা যা রাষ্ট্রবিজ্ঞানীরা এখনো অথবা সমাজবিজ্ঞানীরা এখনো ডিটেক্ট করতে পারেন নাই। এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।